ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ 21 প্রার্থীর মাঝে প্রতীক দেওয়া হয়েছে। পঞ্চগড়ের সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার 32 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম ধাপের নির্বাচনে লক্ষ্মীপুরের 2টি উপজেলার প্রার্থীরা প্রতীক পেয়েছেন। 31 জন প্রার্থীর মাঝে প্রতীক দেওয়া হয়েছে সিরাজগঞ্জের 3টি উপজেলায়। প্রতীক দেওয়া হয়েছে নড়াইলের কালিয়া উপজেলার প্রার্থীদের মাঝেও। এদিকে দ্বিতীয় ধাপের নির্বাচনে নড়াইল সদর ও লোহাগড়ায় মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। 24 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ঝালকাঠির 2 উপজেলায়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। জানাবে যে দলীয় প্রতীকে এবছর উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে না, সাধারণ মানুষ এই বিষয়ে কি বলছে? জি, আমরা দেখেছি যে দলীয় প্রতীকে নির্বাচন না হলেও এখানে যেহেতু প্রার্থীদের সংখ্যা বেশি রয়েছে, যারা সবাই হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, তবে আমাদের মেহেরপুরের যে 3টি উপজেলা তার মধ্যে কিন্তু বিএনপির প্রার্থী রয়েছেন 2 জন। আমরা যদি মেহেরপুর সদর এবং মুজিবনগরের চিত্র দেখি, যে এই উপজেলা দুটিতে প্রথম পর্যায়ের যে প্রথম ধাপের নির্বাচন সেটি হচ্ছে, এবং আজকে এই প্রার্থীরা কিন্তু প্রতীক বরাদ্দ পেয়েছেন। মুজিবনগর উপজেলায় 4 জন এবং সদর উপজেলায় 4 জন করে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, আর সদরে ভাইস চেয়ারম্যান রয়েছেন 2 জন, মুজিবনগরে 2 জন, সদরে ভাইস চেয়ারম্যান 3 জন এবং মুজিবনগরে ভাইস চেয়ারম্যান 2 জন প্রার্থী রয়েছেন। সদর উপজেলায় যে ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তার মধ্যে রুমানা আহমেদ, তিনি কিন্তু বিএনপি নেত্রী। অন্যদিকে দ্বিতীয় দফায় যে গাংনী উপজেলার যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানেও কিন্তু চেয়ারম্যান পদে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সব মিলিয়ে আসলে যে দলীয় প্রতীক না থাকলেও নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভিতরে, ভোটারদের ভিতরে আলোচনা আছে। তবে আসলে বলা যেতেই পারে যে সংসদ নির্বাচনের সময়ের মতো যে নির্বাচন নিয়ে মানুষের অনেক আলোচনা সমালোচনা, যে উৎসব বা যে আলোচনা থাকে, আসলে এই নির্বাচনে কিন্তু সেটার অবশ্যই বলা যেতেই পারে যে ভাটা পড়েছে, এবং সাধারণ মানুষের ভোট নিয়ে খুব বেশি ইচ্ছা আবেগের জায়গা নেই। তো সামনের দিনে প্রচারণার দিনে পরবর্তীতে কি হয় সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। হাবিবা, ধন্যবাদ।